আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা গা ছমছমে বাংলা ভূতের গল্প। মানে এমন একটা গল্প যা শুনলে মনে হবে বাস্তব আর অবাস্তবের মাঝখানে যে একটা দেওয়াল থাকে সেটা যেন একদম ভেঙে গুড়িয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কেমন? ক্যামেরায় আমরা যা দেখি সবটাই কি সত্যি? কারণ এই গল্পের শেষে গিয়ে দেখবেন এই প্রশ্নটাই কিন্তু সবথেকে বড় হয়ে দাঁড়াবে। মানে যা আমরা নিজের চোখে দেখছি আর যা ক্যামেরার লেন্সে ধরা পড়ছে, দুটো কি সবসময় একই জিনিস হয়? তো এই গল্পের একেবারে কেন্দ্রে আছে দুজন বন্ধু, ছোটবেলার বন্ধু, রোহিত আর সৌম্য। আর তাদের দুজনেরই চোখে একটাই স্বপ্ন, একটা সিনেমা বানাবে তারা। কিন্তু মুশকিলটা হলো এই স্বপ্ন পূরণ করতে গিয়েই তাদের নিজেদের বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে একটা অদ্ভুত লড়াই শুরু হয়ে যায়। দুজনের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। রোহিত, যে কিনা সিনেমার ডিরেক্টর, সে হচ্ছে এক্কেবারে বাস্তববাদী, মানে ভূত প্রেত এসবে তার এক ফোঁটাও বিশ্বাস নেই। আর অন্যদিকে আছে সৌম্য, যে ক্যামেরার দায়িত্বে, সে আবার ভূতে খুব বিশ্বাস করে, আর একটু ভীতু টাইপেরও বটে। আর ঠিক এখানেই গল্পের আসল মজাটা, তাদের এই একদম উল্টো চিন্তাভাবনায় গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। তো সিনেমা তো বানাতে হবে, কিন্তু বাজেট কম। তাই সস্তায় অভিনেতা খুঁজতে খুঁজতে ওরা চলে আসে ওদের আরেক বন্ধু মহেশের গ্রাম নিশ্চিন্তপুরে। এই মহেশ ছেলেটা ছোটবেলা থেকেই খুব কাজের, মানে যাকে বলে জোগাড়ে। আর সে এসেই তাদের এমন একটা প্রস্তাব দিল যা শুনে তো প্রথমে বিশ্বাসই হবে না। একবার ভাবুন তো, মহেশ বলছে, আরে আমাদের গ্রামেই শুটিং কর, গ্রামের লোক একটা টাকাও নেবে না। মানে ভালো কাজে ওরা নাকি সবসময় পাশে আছে। শুনে মনে হলো না সব সমস্যার সমাধান এক মুহূর্তে হয়ে গেল? কিন্তু ব্যাপারটা কি একটু বেশি সহজ মনে হচ্ছে না? সবকিছু এত নিখুঁত। যাগ্গে, শুটিং শুরু হলো। আর এরপর যা হলো সেটা রোহিত বা সৌম্য কেউই কল্পনাও করতে পারেনি। গ্রামের সাধারণ মানুষজন, যাদের অভিনয়ের জানার কথা নয়, তারা ক্যামেরার সামনে যা শুরু করল সেটাকে এক কথায় বলে অবিশ্বাস্য। মানে অদ্ভুত বললেও কম বলা হয়। একজন অভিনেতা তো চোখের পলকে মগ ডালে উঠে গেল একটা লম্বা গাছের, আর একজন জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিয়েও দিব্যি অক্ষত বেরিয়ে এলো। ভাবা যায়? প্রত্যেকটা শট একেবারে নিখুঁত, আর অভিনয়গুলো যাকে বলে একেবারে হাড় হিম করা। সত্যি করে বলুন তো, কোনো সাধারণ মানুষের পক্ষে কি এসব করা সম্ভব? এসব দেখে শুনে সৌম্যর মনে কিন্তু খটকা লাগতে শুরু করে। ওর কেমন যেন একটা ভুতুরে ভুতুরে লাগতে থাকে। সে রোহিতকে নিজের ভয় আর সন্দেহের কথা জানায়, যে যা হচ্ছে তা মোটেই স্বাভাবিক নয়। কিন্তু রোহিত তখন সাফল্যের নেশায় বুঁদ। সে সৌম্যর কথা পাত্তাই দিল না। উল্টে বলল, আবার শুরু করলি তুই? আরে এত কম খরচে এত ভালো অভিনয় কোথাও পাবো নাকি? শুটিংটা তো আগে শেষ হোক। মানে তার কাছে কাজটাই আসল, এর পেছনের রহস্য নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই। আর হবেই বা না কেন? 7 দিনের কাজ মাত্র 3 দিনে শেষ। তো কাজ শেষে রোহিত আর সৌম্য গেল গ্রামবাসীদের ধন্যবাদ জানাতে। আর ঠিক এরপরই ঘটল গল্পের সবথেকে রহস্যময় ঘটনাটা। ওরা যখন বিদায় জানাচ্ছে, তখন একজন গ্রামবাসী হেসেই একটা অদ্ভুত কথা বলে বসল, বাবু, মানুষের পাশে ভূত থাকবে না তো আর কে থাকবে বলুন? কথাটা শুনে সৌম্যর বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। ওরা ধন্যবাদ জানিয়ে যেই না পেছনে ঘুরেছে, অমনি একটা অদ্ভুত, কেমন যেন এক সুরে হাসির শব্দ শুনতে পেল। আর পর মুহূর্তে পিছনে তাকিয়ে দেখে কিচ্ছু নেই, কেউ নেই, একজনও না। গোটা গ্রামের লোক যেন চোখের পলকে কর্পূরের মতো উবে গেছে। কিন্তু আসল ধাক্কাটা তখনও লাগেনি। সেই ভয়ঙ্কর সত্যিটা সামনে এলো ঠিক তার পরের দিন, যখন ওরা সিনেমার ফুটেজগুলো দেখতে বসল। এডিট টেবিলে বসে ওরা রেকর্ডিংগুলো প্লে করল। সব কিছু একদম পারফেক্ট, লোকেশন, লাইট সব ঠিকঠাক। কিন্তু হঠাৎ করে ওরা এমন একটা জিনিস খেয়াল করল যা দেখে দুজনেরই রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। স্ক্রিনটা একদম ফাঁকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেই অসাধারণ অভিনয়, সেই জলজান্ত মানুষগুলো, ফুটেজে তাদের কোনো চিহ্নই নেই, কিচ্ছু নেই। যেন তারা কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়ায়নি। ক্যামেরা আসলে কাউকে রেকর্ড করেনি।
তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো? যদি ক্যামেরায় কিছুই ধরা না পড়ে থাকে, তাহলে চোখের সামনে ওই হাড়হিম করা অভিনয়গুলো কারা করছিল? কোনো উপায়ে না দেখে ওরা শেষমেশ মহেশকেই ফোন করল। আর ফোনের ওপার থেকে মহেশের গলায় যা শোনা গেল, তাতেই গল্পের সব জট এক মুহূর্তে খুলে গেল। মহেশ খুব শান্ত, নিচু গলায় জানালো, আমরা সবাই ভূত, অনেক আগেই মারা গেছি। ছোটবেলার বন্ধুর সিনেমার স্বপ্ন পূরণ করতে আর এতদিন পর ওর সাথে একটু মজা করতেই নাকি ওরা সবাই মানুষের রূপ ধরেছিল। ফোনের শেষে মহেশ একটা প্রশ্ন করেছিল, কি রোহিতবাবু, এবার বিশ্বাস হলো তো? এই প্রশ্নটা শুধু রোহিতের অবিশ্বাসের দেওয়ালে শেষ পেরেকটা পুঁতে দেয়নি, এই প্রশ্নটা আসলে আমাদের সবার দিকেই ছুড়ে দেওয়া, যারা চোখে দেখাটাকেই একমাত্র সত্যি বলে ধরেনি। তো কি মনে হয়, এবার কি বিশ্বাস হলো?